বিয়ান সাহেব, আপনাদেরকে নিতে আস। শীতের মৌসুম তো এসে গেল, চলেন একসাথে যেয়ে সব পিঠাপুলি খাবো। মা, বাবা যখন এত করে বলছে চলেন না ঘুরে আসি, ভালো লাগবে আপনার। আচ্ছা বৌমা, তোমার বাবা নিতে আসছে, আমরা তো অবশ্যই যাব, কিন্তু মেঘ আসুক, মেঘ আসলে হ্যাঁ, আমরা একসাথে রেডি হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। কে কারে নিয়ে আসতেছো তোমরা? হ্যাঁ, ওকে কি মেঘ? মেঘের কি হয়েছে? মেঘ, এই মেঘ, এই মেঘ কথা করে বাবা, এখন এখন আমার কে মা কুয়া ডাকবো? কি করবো মা? আমার খাওন দাও, আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বাবা, মেঘ তো মরে গেছে, এখন এখন আমার কি হবে? দেখো বাবা, আমি সারা জীবন বিধবার বেশি থাকতে পারবো না, আমি দরকার পড়লে আরেকটা বিয়ে করব। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। এসব কি বলছিস মা? তুই ছেলেটা সদ্য মারা গেছে, আর এখন এইসব কথা? বাবা, আমি সব ভেবে চিন্তে বলছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। চলো। দাঁড়াও। মেঘ, তুই ভালো আছিস? তুই মরিস নাই? আমার কিচ্ছু হয় না মা, তুমি টেনশন করো না। খালাম্মা, আমার কোনো দোষ নাই খালাম্মা। আসলে মেঘ সবসময় বলতো যে ওর বউ বড়, আমরা বলতাম না মা বড়, সে কিছুতেই মানতো না। তাই সেইটা পরীক্ষা করে দেখানোর জন্য আমরা এই নাটকটা করছি খালাম্মা। আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। তোকে এই নাটকটাই করতে হইলো, অন্য কোনো নাটক পেলি না? আমি, আমার তো কল যাইছি রেখেছিল, আমার মেঘের কিছু হইলে আমি বাঁচব না রে বাবা, বাঁচব না। তুই কিসের বউ? একটা মানুষ যদি এলাকায় মারা যায়, মানুষ অন্তত 3 দিন কান্না করে, আর তুই আমার লাশের পাশে 5 মিনিট কান্না করতে পারলি না। তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর এই তার পরিণতি। আমি মনে করেছি মার চেয়ে বউ বড়, আসলে আমি ভুল। জামাই বাবা, চুপ, আপনিও চুপ করেন। ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার বাবার মুখ মনে নাই, আমি আপনাকে বাবা মনে করেছি। আর আপনি আপনি আপনার মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে নিয়ে যাইতেছেন। আমার মা এই ছোটবেলা থেকে আমাকে পাইলে বসে মানুষ করছে, আমার মুখের দিকে তাকায় সব সময় তাকায় থাকতো। আমি ভুল করছি, আমি আর আপনার মেয়ের সাথে থাকবো না।